প্রিয় দর্শক, আমি মনিরুজ্জামান খান সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস মাইন্ড আনপ্লাগড শিরোনামের আজকের টক শোতে। আজকে আমরা শুরু করছি টক শোর 4th এপিসোড। আজকের এই 4th এপিসোডে আমাদের সাথে স্টুডিওতে আছেন শাহনুর সাহেব, কাজ করছেন সোনালী ব্যাংকে, এবং আরও অতিথি হিসেবে আছেন মাজহারুল ইসলাম, কাজ করছেন আরএফএল গ্রুপে। সো প্রথমেই জানতে চাইবো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আর এই চমৎকার অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। মাজহারুল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো আছি। আর আই এম রিয়েলি অনার্ড যে এরকম একটা ইনভাইটেশন পেয়ে এখানে আসতে পারছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে খুব ভালো লাগছে যে আপনাদের মতো ইমার্জিং কর্পোরেট লিডারদেরকে এক জায়গায় এনে কথা বলতে পারছি এবং একসাথে বসতে পারছি, এজন্য আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আফটার গ্র্যাজুয়েশন আপনারা অলরেডি কর্পোরেট ফিল্ডে এন্ট্রি করেছেন এবং সাকসেসফুলি রেসপন্সিবিলিটিস পালন করছেন, আবার একাডেমিয়াতে আসছেন। এই যে ইন্ডাস্ট্রি থেকে আবার একাডেমিয়াতে আসলেন, এই ইন্ডাস্ট্রি থেকে একাডেমিয়াতে নতুন করে আসার এই গল্পটা যদি শেয়ার করতেন। প্রথমে জানতে চাইবো শাহনুর সাহেবের কাছে, আপনার স্টোরিটা যদি একটু শেয়ার করতেন। তাহলে পড়াশোনার বিষয়টা আমার খুবই ভালো লাগে। আমি ছোটোবেলায় থেকেই বই পড়তে পছন্দ করি। আর একাডেমিয়া স্টাডি থেকে অনেক দিনই গ্যাপে ছিলাম, যদিও ইচ্ছা ছিল অনেক আগে এমবিএটা করা। আর আমি মূলত ব্যাংকে আছি, ব্যাংকে বিজনেস রিলেটেড যেহেতু কাজ হয়, তো এখানে এমবিএর গুরুত্বটা অনেক বেশি। শুরু অনেক দিন থেকেই ভাবতেছি করব, কিন্তু করা হয়ে উঠতেছে না। টাইমিংটা এবং আপনার সবকিছুর সাথে সুন্দরভাবে মিলে গেল, তাই শুরু করলেন। আর কানাডিয়ান ইউনিভার্সিটি আমার ব্রাঞ্চের পাশে হওয়াতে এবং এই ক্যাম্পাসটা আমার অনেক ভালো লাগছে, সুন্দর। এখানে ক্যাম্পাসের ডেকোরেশনটা সুন্দর, পরিবেশটা সুন্দর, সব কিছু মিলাই আমাকে আকৃষ্ট করছে যেখানে ভর্তি হতে। আমি চিন্তা করছি যে অনেকদিন গ্যাপ হয়েছে, এত চমৎকার একটা ক্যাম্পাস যেহেতু পাশে পাচ্ছি, তো এখানে থাকতে থাকতে আমি এমবিএটা কমপ্লিট করে ফেলি। থ্যাংক ইউ সো মাচ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশকে এত চমৎকারভাবে তুলে ধরার জন্য। এখন যাচ্ছি মাজহারুল সাহেবের কাছে। আপনি এই যে ইন্ডাস্ট্রি থেকে একাডেমিয়াতে এই নতুন করে আবার শুরু করেন, এই গল্পটা যদি একটু বলতেন আমাদের কাছে। থ্যাংক ইউ স্যার। ফার্স্ট অফ অল, I was little worried when I first time thinking about MBA actually, যে কিভাবে করব প্রফেশনাল। as you know, I am in marketing sector, so আমার কাছে হচ্ছে প্রফেশনালি I am active 24/7. I have to active, physically, not physically actually, mentally. তো আমাকে সামটাইম ভার্চুয়ালি, এক্স্যাক্টলি এবং অলওয়েজ আমাকে ভাবতে হয় নিউ বিজনেস, নিউ প্রজেক্টস, নিউ প্ল্যানিং, নিউ এক্সিকিউটিং। তো সব মিলে ভাবতেছিলাম যে কিভাবে পসিবল হবে। তো ফার্স্টে হচ্ছে আমার যেহেতু অফিস এবং বাসার কাছাকাছি হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি, তো ভাবলাম যে এখান থেকেই শুরু করি যেহেতু কাছাকাছি আছে। বাট আসার পরে যেই সবচেয়ে ভালো লাগছে, যেটা আমাকে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে স্যারদের যে টিচাররা, ওনারা অনেক প্রফেশনাল এবং অনেক এক্সপেরিয়েন্সড, হাইলি এডুকেটেড, যার কারণে হচ্ছে আমাকে খুব ইজিলি ওনারা হচ্ছে একটা জিনিস কেস স্টাডির মাধ্যমে পড়ানো জিনিসটা, যেটা অন্যান্য সব বিষয় মিলিয়ে খুব সহজে দেখলাম যে আমার এটা এতটা টাফ না যতটা টাফ আমি ভাবতেছিলাম। চমৎকার। তো আমার কাছে এইখানে এসে এই জিনিসটাই ভালো লাগছে সবার আগে। টিচারদের টিচিংটা আপনার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো জেনে। এবার আসছে শাহনুর সাহেবের কাছে। প্রথমে এই পর্যায়ে জানতে চাই, আপনি যে ডিপার্টমেন্টে জব করছেন, আপনার ডিপার্টমেন্টের কাজ আপনি কেমন এনজয় করছেন? আমার ব্যাংকের বিষয়টা কি, ব্যাংকে অনেক ধরনের কাজ আছে এবং সেকশনগুলো আলাদা আলাদা। তারপরে আমাদের নির্দিষ্ট সময় পর পর, যেহেতু ট্রান্সফারেবল জব, আমরা নির্দিষ্ট সময় পর পর এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চ, আরেক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চ যেতে হয়। তো দেখা যাচ্ছে যে 3 বছর মিনিমাম থাকি। তো 3 বছরের মধ্যে রোটেশন হয়ে এক সেকশন থেকে আরেক সেকশন, সব সেকশনে মোটামুটি কাজ করা হয়। বিভিন্ন ডিপার্টমেন্টে রোটেশন করে সব ডিভিশনে কাজ করা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যাংকিং এ, কারণ এখন পুরো বিশ্ব, প্রতিটা ঘরে ঘরে প্রতিজনকেই ব্যাংকের সাথে রিলেটেড থাকতে হয়। কোনো না কোনো কাজ প্রত্যেকটা ঘরে রয়েছে, যে সবারই ব্যাংকিং এর সেবা নেওয়ার প্রয়োজন আছে। এই ইস্যু থেকে একটা বিষয় খুব মজা লাগে যে অনেক মানুষের সাথে মেশা যায়, অনেক মানুষের সাথে ইন্টারেক্ট করা হয়।
মানে সবাই সেবা নিতে আসে, আমরা সেবা দিতে পারছি। ব্যাংকিং জবটা এমন যে সবচেয়ে বেশি মানুষকে সেবা দেওয়ার সুযোগটা তৈরি হয়, এদিক থেকে আমি বেশ এনজয় করি ব্যাংকিং। থ্যাংক ইউ সো মাচ ফর এক্সপ্লোরিং নাইস ইনসাইট ফ্রম ব্যাংকিং এরিনা। নাও এট দিস স্টেজ আমরা মাজারুল সাহেবের কাছে আবার আসছি। আপনি বর্তমান যে ডিপার্টমেন্টে আছেন আমি জানি কর্পোরেট সেলসে আছেন আরএফএল গ্রুপ। এক্স্যাক্টলি। এই কর্পোরেট সেলসের কাজটা কেমন এনজয় করছেন যদি একটু বলতেন? অ্যাকচুয়ালি আমি আমার জবটাকে অনেক বেশি এনজয় করতেছি। ফার্স্ট হচ্ছে যে আমার মাধ্যমে, যেমন আমরা যারা কর্পোরেট সেলস বলি আর সেলস প্রফেশন, এটা হচ্ছে ডিরেক্ট রেভিনিউ জেনারেট করতে হেল্প করে কোম্পানিকে। সো আমি হচ্ছে ডেইলি আমার কোম্পানিকে কিছু না কিছু দিতে পারতেছি, দেশকে দিতে পারতেছি, ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিতে পারতেছি। হ্যাঁ, তো সব মিলে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি নতুন নতুন ক্লায়েন্টদের সাথে মিশতেছি এবং দে আর হাইলি এডুকেটেড অ্যাজ ইউ নো, বিকজ দে আর অল আর কর্পোরেট লিডার। সো নতুন নতুন কিছু শিখতেছি, নতুন নতুন জানতেছি এবং হচ্ছে সব মিলে আর কি যে আমার যে প্রফেশনটার জায়গাটা, সেটা থেকে আমি অর্গানাইজেশনকেও যেমন দেখাতে পারতেছি আমার কাজটা, আমি দেশের যে ইকোনমিক গ্রোথ সেটাতেও একদম ডিরেক্ট ভূমিকা রাখতে পারতেছি। সব মিলে এই জন্য আমার জবটা আমার কাছে খুবই এনজয়েবল। চমৎকার, দেশে অবদান রাখছেন এভাবে আপনি এক্সপ্লেইন করলেন এবং ডিস্টিংগুইশ পার্সোনালিটির সাথে মেশার সুযোগ হচ্ছে, অনেক কিছু শেখার সুযোগ হচ্ছে। আমরা এই পর্যায়ে শাহানুর সাহেবের কাছে আসছি। শাহানুর সাহেবের কাছে একটি বিষয় জানতে চাই, এই বর্তমানে যে গ্লোবালাইজেশনের যুগে, এই যুগে বিজনেস এডুকেশনের গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করেন? আমার মনে হয় স্যার বিজনেস এডুকেশনের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি যে আর্টসে পড়ুক অথবা সায়েন্স বা কমার্স, যেখানে যাক না কেন, কারণ এখন এই গ্লোবালাইজেশনের যুগে এমন অবস্থা দাঁড়িয়েছে যে প্রত্যেকটা জিনিস বিজনেস রিলেটেড। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান প্রোডাক্ট, ওয়ান প্রোডাক্ট, যে মানে আপনি যাই করতে চান। তো আপনি মানে আমরা ছোটবেলা থেকে আমাদের সেই একটা কথা আছে না স্যার, যে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত পড়ালেখা, যে এটা ছিল, এখন দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বিজনেস, সবকিছুতেই বিজনেসটা রিলেট হয়ে যাচ্ছে। বিজনেস এডুকেশনকে আপনি নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তো আমার মনে হয় যে সবাইকেই, মানে যে এরিনাতেই আমরা পড়ালেখা করি, যে এরিনাতেই কাজ করি না কেন, সবাইকে এই বিজনেসটা যদি ছোটবেলায় থেকে আমাদের সবাইকে এটার সাথে রিলেট করাতে পারি, তাহলে লাইফটা সহজ হবে। লাইফটা সহজ হবে এবং আমাদের যেটাই যে অর্থনৈতিক মুক্তিটা আসবে, মানে অর্থনৈতিক মুক্তির যে বিষয়টা, এটা আমরা এর সাথে মানে বিজনেসে রিলেটেড যে ব্যক্তিগত জীবনযাপন ও আপনার কর্পোরেট লাইফ দুটোই সব মানে হওয়া যাবে, একেবারেই এর সাথে মিশে যাওয়া যাবে এবং শুরু থেকে এটা আমরা শেখা যাবে যদি আমরা এটাকে ওইভাবেই শেখাতে পারি। চমৎকার চমৎকার, খুব চমৎকার এক্সপ্লোর করেছেন, ভালো লাগলো শুনে। মাজারুল সাহেবের কাছে আসছি একই প্রশ্ন নিয়ে। এই বর্তমান যুগে বিজনেস এডুকেশনের ইম্পর্টেন্স কতটুকু বলে আপনি মনে করেন? আসলে বিজনেস এডুকেশনের ইম্পর্টেন্সই তো আসলে বলে শেষ করা যাবে না, এটা হিউজ। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের দেশের কথা যদি বলি, যে আমাদের যদি এন্টারপ্রেনার হতে হয় তাহলে বিজনেস এডুকেশন ইজ মাস্ট। হ্যাঁ, আমাদেরকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, ডিসিশন মেকিং বলি, প্রবলেম সলভিং এবিলিটি যেটা, ওইটার জন্য বলি। তো আমাদের দক্ষতা থেকে শুরু করে সব কিছুর জন্যই বিজনেস এডুকেশনটা অত্যন্ত জরুরি, যাতে আমরা নতুন করে উদ্যোক্তা হতে পারি, দেশের অর্থনীতিতে হেল্প করতে পারি, পাশাপাশি নিজের ক্যারিয়ার গ্রোথ করতে পারি। সব মিলে এই জন্য আমার কাছে মনে হয় যে বিজনেস এডুকেশনের আসলে আর মানে অল্টারনেটিভ কোনো কিছু হতে পারে। অল্টারনেটিভ কিছুই নাই। মাজারুল সাহেব খুব চমৎকারভাবে এক্সপ্লেইন করেছেন এবং নতুনভাবে দেখিয়েছেন বিজনেস এডুকেশনের গুরুত্ব। এ পর্যায়ে আসছে শাহানুর সাহেবের কাছে। শাহানুর সাহেবের কাছে জানতে চাই, আপনারা যে MBA ডিগ্রি নিচ্ছেন, এই MBA ডিগ্রি আপনার কেরিয়ার গ্রোথের ক্ষেত্রে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে? স্যার, আমি শুরুতেই বলছিলাম যে ব্যাংকিং সেক্টরটা আসলে বিজনেস রিলেটেড, যাবতীয় বিজনেস নিয়ে এখানে কাজ করা হয়। তো যেহেতু MBA আর ব্যাংকিং দুইটো একই ঘরানার জিনিস, তো আমার মনে হয় এইটা যদি আমি শিখতে পারি, মানে এইটা যদি এই কোর্স যদি কমপ্লিট করতে পারি, তা আমার যে নিজেকে আরো এক্সেল করতে পারবো। হ্যাঁ, এক্সেল করতে পারবো, আমি নিজেকে এক্সপ্লোর করতে পারবো এবং আমার যে সেবা আছে সেবাগুলোকে আমি সঠিকভাবে এবং সুন্দরভাবে কাস্টমারের কাছে
এবং একটা expose বিষয় করতে চমৎকার, হবে। আপনি গ্রাজুয়েশন করেছেন, শেষ করে কর্পোরেট ফিল্ডে এন্টার করেছেন, আপনি সাকসেসফুলি রেসপন্সিবিলিটি পালন করছেন, আবার এই এক্সপিরিয়েন্স নিয়ে নতুন করে আপনি স্টাডিতে এসেছেন। হ্যাঁ তার মানে একটা গ্যাপ দিয়ে আপনার এই যে শেখাটা খুব প্র্যাকটিক্যালের সাথে ভালোভাবে রিলেট করতে পারছেন মনে হয়, আশা করি। শিওর স্যার, কারণ আমি প্র্যাকটিক্যাল করে তো বুঝতেছি যে এটা আমাকে যদি আরো বেশি মানে ইমপ্রুভ করতে হয়, বা আমার যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলোকে ডে টু ডে যে মানে ইসের সাথে গ্লোবালাইজেশন বা যেভাবে সবকিছু কন্টেম্পোরারি প্রেক্ষাপটের সাথে ইস এর সাথে মিলায়ে যদি নিজেকে করতে চাই, তাহলে আমার খাপ খাওয়াতে চান, তো খাপ অবশ্যই খাওয়াতে চাই, আমার এটা দরকার আছে। আপনার এটা দরকার। সো মাঝারুল সাহেবের কাছে এ পর্যন্ত জানতে চাইবো, আপনার কেরিয়ার গ্রোথের ক্ষেত্রে এমবিএ ডিগ্রিটার ইম্পর্টেন্স কিরকম বলে আপনি মনে করেন? কেরিয়ার গ্রোথে বর্তমানে যদি আমি চিন্তা করি যে এ ডিসেন্ট জব, এ ডিসেন্ট কোম্পানি, দেন এমবিএ ছাড়া আই থিঙ্ক ইট নট পসিবল, ইট শুড নট পসিবল। হ্যাঁ, অবশ্যই আমার এই ডিগ্রিটা থাকতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এমবিএর মাধ্যমে যেটা হয় যে আমি হচ্ছে বিজনেস সম্পর্কে আমার একটা হিউজ ধারণা তৈরি হয়। আমি বুঝতে পারি যে হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন, হ্যাঁ, হাউ টু টেক ডিসিশন, হ্যাঁ, এবং এমনকি এন্টারপ্রেনার হওয়ার জন্য যেটা করতে হবে সেটাও আমি শিখতে পারতেছি। আমি নতুনভাবে যেহেতু মার্কেটিংয়ে আসি, আমি মার্কেটিং সম্পর্কে অনেক কিছু সিইওবিতে যখন আসলাম, আমার কোর্সগুলো ছিল মার্কেটিং রিলেটেড, যেহেতু আমি ওইটার উপরেই বেসিক্যালি এমবিএটা করতেছি। তো অনেক কিছু নতুন করে জানতে পারছি। যেমন যদি ছোট্ট করে বলি যে এখানে অনেক গেস্ট টিচাররা আসেন ভালো ভালো। একজন গেস্ট টিচার ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মিজান স্যার, ডক্টর মিজান স্যার। তো স্যারের কাছ থেকে যেটা শিখছিলাম একদম ফার্স্ট, স্যার বলছিল হোয়াট ইজ মার্কেটিং। হ্যাঁ, তো স্যার যেটা অ্যান্সার দিল যে মার্কেটিং ইজ অল অ্যাবাউট বিল্ডিং রিলেশনশিপ, নাথিং এলস। তো আসলেই এটা মানে ভালোভাবে রিলেট করতে পারছি যে এখানে রিলেশন বিল্ডিং ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি যেহেতু আমি কর্পোরেটে আছি, তো এখানে হচ্ছে উই আর নট সেলিং প্রোডাক্ট, উই আর অ্যাকচুয়ালি সেলিং সার্ভিস বাই প্রোডাক্ট। সো আপনার এই এমবিএ ডিগ্রিটা ডেফিনেটলি আপনাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে, আপনার ইনশাআল্লাহ ডিসিশন মেকিং এ ভালো হেল্প করছে। এবং আমরাও চাই আপনি এই এমবিএ ডিগ্রি নেওয়ার পর আপনি আরো নতুন উচ্চতায় আরো ভালো লিডারশিপ দেন আপনার কর্মক্ষেত্রে, এই দোয়া করি। থ্যাংক ইউ স্যার। এখন আমরা যাচ্ছি শাহানুর সাহেবের কাছে। শাহানুর সাহেবের কাছে একটি ছোট গল্প জানতে চাই। এই গল্পটা আপনার বর্তমান এমবিএ ডিগ্রি যে চলছে, এই এমবিএ জার্নিটা কেমন যাচ্ছে আপনার? আমি শুরু করলাম কেবল, তো আমার ভালোই যাচ্ছে। আমার যেটা ভালো লাগছে যে এখানকার যে ফ্যাকাল্টি মেম্বার পেয়েছি, ওনাদের 4টা কোর্স নিয়েছে, 4টা কোর্সের যে ফ্যাকাল্টি মেম্বারগুলো পেয়েছি, আমি অনেক জায়গায় দেখছি যে সিনিয়র টিচার না নিয়ে জুনিয়র টিচারদের দিয়ে পড়ানো হয়। এখানে সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার পেয়েছি, এবং পড়ানোর যে ধরন মানে ইনডেপথে গিয়ে পড়াচ্ছে, এটা আমার কাছে খুবই অ্যামেজিং মনে হয়েছে। কারণ আমি অনেক দিন পরে আবার শুরু করছি, আমি ভাবছিলাম যে যদি এমন হয় যে আমি মানে শুধু রেজাল্টের জন্য বা শুধু ডিগ্রির জন্য আমি এখানে আসি না, আমার অনেকদিন পরে মনে হলো যে আমি এটা পড়াশোনার মধ্যে থাকবো এবং কিছু নতুন কিছু শিখবো। তো আমার কাছে খুবই আপনার এক্সপেরিয়েন্স সাথে সাথে আপনার এখানকার ইনসাইটফুল ডিসকাশন ভালো। হ্যাঁ, এটা আমার খুবই চমৎকার লাগছে। ইনডেপথে গিয়ে যে আলোচনাগুলো করতেছে, আমি এটা খুবই এনজয় আলোচনা করছি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো বলেছেন। আরেকটা বিষয়ের সাথে সাথে জানতে চাইবো, আপনি একই সাথে 3টে বিষয় ব্যালেন্স করছেন, যেমনটা আপনার ফ্যামিলি, আপনার এডুকেশন, আপনার অফিস। এই 3টাকে কত সুন্দরভাবে কিভাবে আপনি কোঅর্ডিনেট করছেন? এটা আসলে স্যার একটু জটিল হয়ে যায়। তারপর আমার 2টো বেবি আছে ছোট, তো আমার মনে হয় আমার ফ্যামিলি আমার জন্য এখন একটু বেশি স্যাক্রিফাইস করতেছে, কারণ ওদেরকে ওরা যে সময়টা দিতাম সেখান থেকে কিছু সময় নিয়ে আমার পড়াশোনা করতে হচ্ছে। আমি ব্যাংকিং, আপনারা জানেন যে ব্যাংকিংয়ে শুরুর টাইমটা আছে 10টা থেকে আমাদের শুরু হয়, কিন্তু শেষের টাইম নাই। এমনও দিন যায় রাত 12টা 1টা পর্যন্ত আমাদের শেষ না করে আমরা যেতে পারি না। তো সবকিছু মিলায়ে ব্যাংকিং করে এমবিএ করাটা একটু জটিল। যেটা পেলাম যে এই মুহূর্তে আপনার ফ্যামিলি বেশ কিছুটা স্যাক্রিফাইস করছে। ফ্যামিলি স্যাক্রিফাইস করছে। আমি সেক্ষেত্রে আপনি আফটার সার্টেন টেনিউর
ডেফিনেটলি এমবিএ যখন শেষ হয়ে যাবে তখন আবার ফ্যামিলিকে ভালোভাবে সময় দিয়ে সেটা পুষিয়ে দিবেন। শিওর আপনার জন্য এই দোয়া করি এবং সেই দোয়া করে আমরা এগিয়ে যাচ্ছি আবার মাজারুল সাহেবের কাছে। মাজারুল সাহেব, আপনার বর্তমান এই এমবিএ জার্নিটা কেমন যাচ্ছে? আসলে এমবিএ জার্নি আমার অলমোস্ট শেষ, লাস্ট কোর্স ওইটাতেই আমি আছি। তো এতদিন অলরেডি কানাডিয়ান ইউনিভার্সিটির সাথে ছিলাম অলমোস্ট 1.5 ইয়ার। তো ফার্স্ট যেটা বলবো যে এখান থেকে যতটুকু শিখছি সেটা আমার আসলে প্রফেশনালি এবং পার্সোনালি দুইটার ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করবে। তো আমার এখন তো জার্নি প্রায় শেষ। তো জার্নিটা ফার্স্টে শুরুর দিকে অতটা মানে সহজ ছিল না, বাট যখন শুরু করলাম স্যারদের যে আন্তরিকতাটা পেলাম, যেভাবে শিখানোর যেটা বললাম কেস স্টাডি বেসিস পড়াশোনা, আমরা একটা প্র্যাকটিক্যাল একটা কেস নিয়ে স্টাডি করতেছি, দেন ওইটার উপরে হচ্ছে শিখতেছি, সেটার উপরেই পড়তেছি, তো অনেক ইজি হয়ে গেছে। সাথে সাথে যদি আরেকটু আমাদেরকে একটু বলতেন যে আপনার এই এডুকেশন, অফিস এবং ফ্যামিলি তিনটাকে কিভাবে ট্যাকেল দিচ্ছেন? আসলে ইটস রিয়েলি টাফ। এই তিনটার মধ্যে মানে ধরে রাখাটা তিনোটাই, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে তিনোটাই হচ্ছে লাইফের জন্য ইম্পর্টেন্ট। না তো এডুকেশন ছাড়া যাবে, না তো ফ্যামিলি, না প্রফেশনাল। আর আমার প্রফেশনে যেটা হয় যে দেয়ার ইজ নো টাইম লিমিট। হ্যাঁ, অফিস ওকে, অফিস ইজ জেনারেল টাইম, বাট উই আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট বিজনেস, অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট সামথিং নিউ, অলওয়েজ মাইন্ডেই থাকে হচ্ছে আমাদের বিজনেস রিলেটেড সব কিছুই। তো আমরা সবসময় সার্ভিস ওরিয়েন্টেড থাকি। তো সেটার পাশাপাশি হচ্ছে ফ্যামিলিতে স্যাক্রিফাইস করেই, তারপরও যতটুকু আমরা পারি সর্বোচ্চ চেষ্টা করে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য। পাশাপাশি পড়াশোনা সেটা তো আর সবসময় থাকতেছে না। ফ্যামিলি যদি আপাতত একটু স্যাক্রিফাইস করে, অবশ্য অনেকটা স্যাক্রিফাইস করেছে, তো দেখা যাচ্ছে যে আমার অল্প কিছুদিন স্যাক্রিফাইস করার পর আমার এটা তো শেষ হয়ে যাচ্ছে, দেন শুধু প্রফেশনাল ফ্যামিলি। তো আমি খুব ইজিলি প্রায়োরিটি দিবেন, যার কারণে সহজে বুঝাইতে পারছি যে জাস্ট কম্প্রোমাইজ করার জন্য ফিউ ইয়ার অর ফিউ টাইমস। থ্যাংক ইউ সো মাচ, চমৎকার বলেছেন। শাহনুর সাহেবের কাছে আসছি। আমাদের ক্লাসরুমে যে পাঠদান হয়ে থাকে, ক্লাসরুমে যে পড়াশোনা হয়ে থাকে, এই পড়াশোনা আমরা ডাইভার্সিফাইড হইতে দিচ্ছি, কখনো কেস স্টাডি, কখনো গেস্ট লেকচারার, কখনো থিওরিটিক্যাল ডিসকাশন। এই সব কিছুর সমন্বয়ে এই ক্লাসরুমের পড়াশোনা আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে কতটা রিলেট করতে পারছেন? চমৎকার স্যার। এটা আসলে এখানে যে বিষয়গুলো মানে যে এইগুলো বললেন যে কেস স্টাডি, গেস্ট টিচার বা এখানকার ফ্যাকাল্টি মেম্বার যারা মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেভাবে করা আছে, আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের তো বিভিন্ন প্রবলেম সলভ করতে হয়। তো সেই প্রবলেম সলভ করার জন্য যে মাঝে মাঝে আমরা বেশ ভালোভাবেই উতরায় যাই, মাঝে মাঝে কোনো বিষয় করতে পারি, মানে সমস্যাই মনে করে ফেস করতে হয়। তো এই যে পড়াশোনার মধ্যে আছি, এমবিএ করতেছি, এইখান থেকে যেটা শিখতেছি, আমার মনে হয় নেক্সটে গিয়ে এই প্রবলেম সলভিং এ গিয়ে খুব ভালোভাবে মানে এই প্রবলেম সলভিং হ্যান্ডেল করাটা সহজ হবে, সিদ্ধান্ত নিতে পারবেন, এগিয়ে যান আপনার কর্মক্ষেত্রে আরো ভালোভাবে, সফলতার সাথে ভালো নেতৃত্ব দেন, এটাই আমরা চাই। মাজারুল সাহেবের কাছে আসছি। এই যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া, এই যে একাডেমিয়াতে আমরা পাঠদান করছি এবং ইন্ডাস্ট্রিতে আপনি আছেন, এই দুইটার মধ্যে কেমন ব্রিজ দেখতে পাচ্ছেন আপনি? সর্বপ্রথম হচ্ছে যেটা গ্রোথ হচ্ছে এখানে এসে বা নতুন করে শিখতে এসে, সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল। হ্যাঁ, যে আমার কাজের ক্ষেত্রে আমার কনফিডেন্স অলওয়েজ হাই থাকতেই হবে। হ্যাঁ, যেহেতু আমি কর্পোরেট ক্লায়েন্টের সাথে মিট করতেছি, তো কনফিডেন্স লেভেলটা হচ্ছে আসলেই ট্রুলি যদি বলি এখান থেকেই হচ্ছে আসে যে হ্যাঁ আমি নতুন কিছু শিখতেছি, আমি জানি কিছুটা, তো আমার কনফিডেন্স লেভেল হাই হচ্ছে। ডিসিশন মেকিংটা আমার খুব স্মুথলি নিতে পারতেছি আমি। হ্যাঁ, আমি বুঝতেছি হাউ টু হ্যান্ডেল ইট। হ্যাঁ, এবং অ্যাজ ইউজুয়াল উনি যেটা বললো যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, সেটার ক্ষেত্রেও অনেক কাজে লাগছে। মানে প্র্যাকটিক্যাল এখান থেকে যা শিখতেছি সেটা প্র্যাকটিক্যালি অনেকটাই চমৎকারভাবে রিলেট করতে পারছেন। এটা আমাদের কাছে জেনে খুব ভালো লাগলো যে আমাদের পড়াশোনা আপনার রিয়েল লাইফের সাথে অনেক বেশি কানেক্ট করছে। এক্স্যাক্টলি। আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে জানতে চাই ইয়াং স্টারদের জন্য বা নতুন যারা কেরিয়ার বিল্ড আপ করছে তাদের জন্য আপনারা কি বার্তা দিতে চান বা কি মেসেজ দিতে চান? প্রথমে জানতে চাবো
মাজারুল সাহেবের কাছে আপনি কি বার্তা দিতে চান ইয়াংস্টারদের? আমি ইয়াংস্টার যারা আছে তাদেরকে মানে একেবারে ডিরেক্টলি বলতে চাই যে আসলে এডুকেশন এমন একটা জিনিস, এটার কোনো অল্টারনেটিভ কোনো কিছু নেই। আমি আমার বাস্তব জীবনের ক্ষেত্রে বলি, আমাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বলি, পার্সোনাল লাইফের ক্ষেত্রে বলি, এটা অপরিসীম এটার ভূমিকা। তো প্রত্যেকে হচ্ছে এই ডিগ্রিটা নেওয়ার জন্য মানে MBA বলি বা BBA MBA এগুলো অবশ্যই আমাদের করতেই হবে, এটার বিকল্প নেই। যদি কেরিয়ারে একটা ভালো কিছু করতে চাই, এন্টারপ্রেনার হতে চাই, হ্যাঁ আমাদের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়াতে চাই, তো আমাদের এটা অবশ্যই দরকার এই ডিগ্রিটা। থ্যাংক ইউ সো মাচ মাজারুল সাহেব। এবার আসছি শাহানুর সাহেবের কাছে। নতুন প্রজন্মের ইয়াংস্টারদের কাছে, স্পেশালি যারা নতুন কেরিয়ার বিল্ড আপ করতে চায়, তাদের ক্ষেত্রে যদি কোনো বার্তা কোনো মেসেজ দিতে চান তাহলে একটু বলুন কাইন্ডলি। হ্যাঁ, নতুনদের জন্য আমার এই হচ্ছে যে যে লেভেলে আছে, যে যে এরিনাতে আছে সেইখানে দক্ষতা অর্জন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নেটওয়ার্কিং, মানে নিজেকে বিভিন্ন এরিনাতে সংযুক্ত রাখা। আর একেবারে মানে দিন শেষে আমরা নিজেদেরকে সেল করি আসলে। তো নিজের দক্ষতাকে, অনেকেই আছে যে অনেক কিছু জানে দক্ষ, কিন্তু এটাকে সেল করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? কারণ তার লিমিটেশন আছে, নেটওয়ার্কিং কম বা করে না। তো আমারই হচ্ছে যে পরামর্শ নতুনদের জন্য যে নিজেকে দক্ষ করে তুলতে হবে এবং এই দক্ষতাকে সেল করতে হবে। আলটিমেটলি আমরা সেল করার জন্য আমাদের নিজেদেরকে যতটা ভালোভাবে সেল করতে পারবো, আমাদের অর্থনৈতিক মুক্তি আসবে, আমাদের লাইফটা সহজ হবে, ইজি হবে এবং আমরা আমার লাইফটাকে এনজয় করতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনা করার জন্য। প্রাণবন্ত আলোচনা করেছেন, বেশ কিছু আমরা ইনপুট পেয়েছি যা থেকে দর্শকদের অবশ্যই ভালো লাগবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সাথে কথা হবে, নতুন কোনো প্রেক্ষাপট নিয়ে। স্টে টিউন টিল দেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। Canadian University of Bangladesh, inspiring applied knowledge.